আচ্ছা, আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে যে বেসিক হেডলাইনটা হওয়া উচিত হাইড্রোজেন অ্যাটম, তার জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করব। ওকে, অ্যান্ড দ্য এন্টায়ার থিং উইল বি ডান ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে আমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমটাতে ঢুকি আগে, তারপরে গ্র্যাজুয়ালি জিনিসটাকে আমি বলছি। তাহলে দেখো, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কোঅর্ডিনেটগুলো যদি তুমি ভাবো, তাহলে বেসিক্যালি there is coordinates like, এটা আমরা বলছি জেড অ্যাক্সিস, তাই তো, and x axis is taken along this direction suppose, and y will be another coordinates. So any point, তার কি কি কোঅর্ডিনেটস আমরা জানি, this is r, this angle is theta, and x axis থেকে অ্যাঙ্গেলটা হচ্ছে phi. And you all know that transformations relations between the xyz and r theta phi কি হয় বলো দেখি। z equals to কত, r cos theta, x equals to r, বলো, x equals to তোমার আসবে r sin theta cos phi, and y equals to আসবে r sin theta sin phi. ওকে, তাহলে প্রথমে আমি যেটা কাজ করব সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরকে এই কোঅর্ডিনেটসে রিপ্রেজেন্ট করব। এখানে মজার কথা হচ্ছে দেখো, অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরস তুমি যদি এল ধরো, এল মানে কত, আর ক্রস পি, এই তো, এটাকে তুমি যদি এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে আনো, তাহলে সেটা কোনো ভেরিয়েশনস থাকবে না ইন দ্যাট সেন্স যে আমি যদি এল এক্স বার করি বা এল ওয়াই বার করি বা এল জেড বার করি, তুমি দেখো যে এক্স ওয়াই দিয়ে চলে আসবে। কিন্তু আমি এই এল এক্স এল ওয়াই এল জেডকে ট্রান্সফরমেশনস রিলেশনে ফেরার পর যে ফর্মটা আসবে আমি সেটাকে রিপ্রেজেন্ট করব। সো এল এক্স এল ওয়াই এল জেড নাও উইল বি রিপ্রেজেন্টেড ইন সাপোজ প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম অ্যাজ দিস ইজ আইএইচ কাট সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস cot theta cos phi del del phi, whereas Ly equals to I cut, forget about this, Lz হবে minus I cut del del phi, যেটা আমরা আগে থেকে জানি। সো জাস্ট রিমেম্বার দিস। এবার তুমি বলবে স্ফিয়ারে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটসগুলোর মধ্যে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, সবই একই রকম হওয়া উচিত, কিন্তু স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে গেলে এরা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে, আলাদা টাইপ হয়ে যাবে, স্পেশাল গুরুত্ব দেওয়া হবে। জেড কে আমরা আলাদাভাবে লিখছি দেখো, অ্যান্ড জেড উইল বি আওয়ার পয়েন্ট অফ ইন্টারেস্ট। কেন তোমরা আগেই জানো যে আমরা যখনই কোনো ম্যাগনেটিক ফিল্ড দিই তখন যেমন জেড অ্যাক্সিস ধরে নিই, তো ওই কনসেপ্টটা বারে বারে ঘুরে আসবে। দ্যাটস ওয়াই উই হ্যাভ that is what reflects in the xyz coordinate system. So আমি তোমাকে বলবো only remember this one, ঠিক আছে, শুধু এটাই মনে রাখো। আর যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এল স্কোয়ার অপারেটরটা মনে রাখতে হবে। এল স্কোয়ার অপারেটর ইজ ইকুয়ালস টু, মাথায় রাখো, মাইনাস এইচ কাট স্কোয়ার 1 by sin theta del del theta of sin theta del del theta plus
1 by sin square theta del 2 del phi 2. So you must remember these two operators, not their Cartesian points, only their form in spherical polar coordinate systems. Okay? এবার আমরা একটা কথা এখানে আনবো, 3-dimensional motion in a central force field. So central force field এর একটা মজার কথা হচ্ছে যে potential V will be only function of R. ঠিক আছে? For example, হাইড্রোজেন অ্যাটমের পোটেনশিয়াল এনার্জি কত হয়? মাইনাস ই স্কোয়ার বাই 4πε0 আর, হুইচ ইজ অনলি ফাংশন অফ আর। থিটা ফাই কিন্তু নয়, অনলি ফাংশন অফ আর। তো এই কনসিডার সাচ এ সেন্ট্রাল পোটেনশিয়ালটা। সো হাইড্রোজেন অ্যাটমের যখন দরকার পড়বে তখন এই টার্মটাকে নিয়ে আসবো। অনলি থিং ইউ হ্যাভ টু রিমেম্বার ভি ইজ ফাংশন অফ আর, ভি ইজ ফাংশন অফ আর। সো নাও হোয়াট উইল বি দ্য Schrödinger equations in this scenario? So that is very simple, you all know that, minus h cat square by 2m del square, ঠিক আছে, psi, and now I take it is function of r theta phi, তারপরে প্লাস ভি আর সাই আর থিটা ফাই ইজ ইকুয়ালস টু ই সাই আর থিটা ফাই। ভেরি সিম্পল রিপ্রেজেন্টেশন অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrödinger equations in 3 dimension. ওকে, ঠিক আছে। এবার আমরা এটাকে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি নিয়ে যাই, তাহলে কীভাবে আনবো? বিফোর দ্যাট লেট আস অ্যারেঞ্জ দিস ডেল স্কোয়ার সাই আর থিটা ফাই প্লাস twice m e minus v is function of r by how much? h cat square psi r theta phi is equals to 0. Okay, now the Laplacian operator I have to represent that in spherical polar coordinate systems. এই ফর্মটা জানো তো কত? বলো। 1 by r square del r of r square del psi del r plus how much? 1 by r square sin theta, তারপরে del theta কার, again there will be sin theta del psi del theta, and the last term both will be there, 1 by r square sin square theta then del 2 psi del phi 2. So that is our del square psi. তারপরে যা আছে সেটা তো আছে, প্লাস twice m by h cat square e minus v function of r into psi r theta phi is equals to 0. আমি কিন্তু এখন স্পেসিফাই করছি না দিস ইজ ফর দ্য হাইড্রোজেন অ্যাটম। আমি বলছি যে ইফ ইউ হ্যাভ সাম পোটেনশিয়াল লাইক v function of r for a particle of mass m,
you can readily write the equations in this format. Okay, তাহলে হাইড্রোজেন অ্যাটম যদি আমি স্পেশালি বলি তাহলে there will be two changes. Number one, Vr will be written as E square by 4 pi epsilon naught r, one change. And second is very interesting. Let us describe the system. Your system represent a single particle because Schrodinger equation is written for a single particle system. But আমি যতটা জানি যে হাইড্রোজেন অ্যাটম আসলে প্রোটন অ্যান্ড ইলেকট্রনের সিস্টেম. So how to represent the entire system as a single particle? একটা রাস্তা in center of mass frame. So if you consider the center of mass frame, তা তোমরা জানো যে এর টোটাল মাস উইল বি গিভেন বাই রেডিউস মাস. রেডিউস মাস মানে কত হয় বলো দেখি? মাস অফ প্রোটন, মাস অফ ইলেকট্রন বাই mass of proton plus mass of electron. So you should write the entire equations by mu. তার মানে যে m এর জায়গায় আমরা mu বসাতে পারি, তাই তো? নাহলে একটা ছোট কাজ করো, বাস্তব কাজ করো, তুমি না মাস অফ প্রোটন দিয়ে ভাগ করে দাও me বাই 1 প্লাস me বাই mp. So that is mass of electron by 1 plus something কত 1 by 1836 approx. জানো তো প্রোটন is heavier than electron. তাহলে এটা আমি যদি নেগলেক্ট করতে পারি, so mu again will be mass of electron only. So let's write me as m. বোঝা গেছে? তাহলে আমি বুঝলাম যে এখানে কিছু করার দরকার নেই, মাসকে মাসের মতন থাকতে দাও। ওকে, কেন আমি বলে দিয়েছি। আর আমি দরকার না পড়লে পোটেনশিয়ালটাকে আমি ভাঙবো না, তাই তো? তাহলে আমরা এখান থেকে প্রসিড করব। এবার আমরা এখানে একটা কাজ করি, চলো বরং এই ইকুয়েশনটাকে সলভ করব। বাট হাউ মেনি ভেরিয়েবলস আর দেয়ার? 3 ভেরিয়েবলস। তাহলে বুঝতে পারছো আমরা কি হিসেবে যাব? উই হ্যাভ টু গো থ্রু সেপারেশন অফ ভেরিয়েবলস। ওকে, তাহলে আর থিটা ফাই আমি ইকুয়েশনসটাকে টানবো। লেট সাই r theta phi is written as capital R function of R ঠিক আছে, capital say Q function of theta and capital F function of phi. তবে আমি একটা হল্ট করব। কি হল্ট? আর ফাংশন অফ আর রাখছি, আর এই দুটোকে আপাতত একটা ফাংশন ধরো, দ্যাট উইল বি দ্য অ্যাঙ্গুলার পার্ট। মানে আমি বেসিক্যালি এটাকে দুভাগে ভাগ করছি, রেডিয়াল পার্ট ডিপেন্ডেন্স অন আর অ্যান্ড অ্যাঙ্গুলার পার্ট, অ্যান্ড ইটস রাইট ইট অ্যাজ ওয়াই। সো ওয়াই উইল বি ফাংশন অফ থিটা অ্যান্ড ফাই। ওকে, দেয়ারফর আমরা এই ইকুয়েশনসকে লিখছি ইকুয়েশন নাম্বার সাপোজ 1। তাহলে বুঝতে পারছো, তুমি যদি এখানে বসিয়ে দাও, প্রত্যেকটা জায়গায় যদি তুমি বসিয়ে দাও, তাহলে ইউজিং মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলস উই মাস্ট হ্যাভ কি হবে? প্রথম পার্টটাই
1 by r ddr of r dr dr কি ভাই করাচ্ছি, পুরোটাকে বসাচ্ছি আর দেন ডিভাইডিং বাই আর ওয়াই, দেন ডিভাইডিং বাই আর ওয়াই। ওকে, আর পোটেনশিয়াল পার্টটাতে দেখো তোমার এমনিতেই সাইডে ভাগ করে দিলে পুরোটা উড়ে যাবে। তাহলে রেডিয়াল পার্টটা বরঞ্চ আগে লিখি। কত? টুয়াইস এম বাই এইচ কার স্কোয়ার ই মাইনাস ভি, প্লাস কি থাকবে ওয়াইয়ের পার্টটা, একটা কাজ করো না, ওটাকে বরঞ্চ এদিকে নিয়ে চলে যাও। সো দ্যাট উইল বি মাইনাস 1 বাই ওয়াই, তার আন্ডারে পুরোটা। বুঝতে পারছো তো? ঠিক আছে, কত? 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা কার? সাইন থিটা ডেল ওয়াই ডেল থিটা। আর আরেকটা কত আছে? প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল টু ওয়াই ডেল ফাই টু। হ্যাঁ বলো। তোমার এখানে অবভিয়াসলি আর স্কোয়ার দিয়ে গুণ করে তোমার এখানটা একটা 2m আর স্কোয়ার। থ্যাংক ইউ। কি বুঝেছো কথাটা? দেখো তোমার ফালতু একটা আর স্কোয়ার রেখে তো লাভ নেই, পুরো আর স্কোয়ার দিয়ে তুমি যদি গুণ করে দাও তাহলে এখানে আর স্কোয়ার চলে গেল, অ্যান্ড অ্যাঙ্গুলার পার্ট থেকে আর সরে গেল, তো অ্যাঙ্গুলার পার্টকে এক দিকে করে দিলাম, রেডিয়াল পার্টটাকে এক দিকে করে দিলাম। ওকে, তাহলে আমার এই একটা পার্ট ডিপেন্ডস অন আর, এই একটা পার্ট ডিপেন্ডস অন থিটা ফাই। ওকে, তাহলে আমি বরঞ্চ প্রথমে লিখি radial equations. So your radial equations will take the form, দেখো 1 by r ddr of r dr dr plus twice m r square by h car square e minus v, and take the separation constant, say lambda. So that is my radial part. এটাকে আমরা পরে ডিল করব। And what about angular part? তাহলে angular part কত হলো? ওই যে 1 বাই, দেখো ওয়াইটা লিখছি পরে, সাইন থিটা ডেল ডেল থিটা অফ সাইন থিটা ডেল ওয়াই ডেল থিটা, তারপরে প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল ওয়াই ডেল ফাই টু ইজ ইকুয়ালস টু তার কত হবে? মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই। এটা যদি ল্যামডা হয়, সো দিস পার্ট উইল বি মাইনাস ল্যামডা, আর আমি ওয়াইটাকে কিন্তু শুরুতে লিখিনি, ওয়াইটাকে থেকে গুণ করে দিলাম। ঠিক আছে, একে বলো ইকুয়েশন নাম্বার 4।
ক্যান ইউ টেল মি এই অপারেটরটা একটু আগে কোথায় দেখেছি, এখন নোট করে রাখো তো। অনেকটা এল স্কোয়ার টাইপের, অনেকটা এল স্কোয়ার টাইপের। তুমি যদি আজকে প্রথম ক্লাসে প্রথম জায়গাটা নোট করো, আমার পরে এটা কাজে লাগবে। দেখো এল স্কোয়ার ফর্মটা কিন্তু এক্স্যাক্টলি এটা, তাই না? হ্যাঁ, এইচ কাট স্কোয়ার তো এটা তো ডাইমেনশনলেস এখন, অবভিয়াসলি এটা তো ডাইমেনশনলেস। এবার এইচ কাটের ডাইমেনশন তো অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো ইফ ইউ মাল্টিপ্লাই দিস বাই এইচ কাট স্কোয়ার minus cat square, so there will be some interesting fact. So this equation is very very crucial equations, and this will bring a very beautiful result at the end of the classes. ঠিক আছে? তো এইটা খানে বরঞ্চ তুমি তোমার জন্য নট অ্যাজ দ্য এক্সামিনাই, মানে পরীক্ষা টার্গেট করে নয়, নিজের জন্য লিখে রাখো, নোট অ্যাজ আইগেন ইকুয়েশন অফ এল স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হয়? মাইনাস এইচ কাট স্কোয়ার। তাহলে মাইনাস এইচ কাট স্কোয়ার গুণ করলে কত হবে? ল্যামডা এইচ কাট স্কোয়ার। সো ল্যামডা এইচ কাট স্কোয়ার উইল বি দ্য আইগেন ভ্যালু অফ এল স্কোয়ার। মানে বিফোর স্টার্টিং এভরিথিং আই হ্যাভ দ্য আইডিয়া এল স্কোয়ারের ভ্যালু হবে ল্যামডা এইচ কাট স্কোয়ার মতো। অ্যাঙ্গুলার মোমেন্টাম কেন হয়ে গেল সেটা হয়তো আমরা এখান থেকে আনসারটা পেতে পারি পরে, রেডিয়াল ইকুয়েশনস থেকে পরে পাবো। ওয়াই ইট বিকামস অ্যাঙ্গুলার মোমেন্টাম টার্ম। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে থিটা ইকুয়েশনস অ্যান্ড ফাই ইকুয়েশনস। তাহলে কি করবো আমি? এই ওয়াইটাকে আবার ওয়াই থিটা ফর্মে আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ল্যামডা দিয়ে যখন কথা বলছি, তা আমরা রেডিয়াল ইকুয়েশনস নিয়ে একটু কথা বলে নিই। লেখো সিগনিফিক্যান্স অফ রেডিয়াল ইকুয়েশনস। I am not going to solve this. I am just going to find the significance of the radial equations. The radial equations কে আমি যদি ভাঙি, দেখো এই টার্মটাকে ভাঙছি, কত পাবো দেখো। আচ্ছা ডিডিআর করো এখানটায়, আরটাকে বাইরে নিয়ে চলে আসো। সো দ্যাট উইল বি আর d2r dr2, এই আরটাকে তুমি বাদ দাও, প্লাস হাউ মাচ, এখানে একটা আর স্কোয়ার ছিল না, সরি, আর স্কোয়ার d2r বাই dr2 প্লাস 2r dr প্লাস twice m r স্কোয়ার h কাট স্কোয়ার e minus v minus lambda into capital R equal to 0. তাই তো? dividing by r square. d2r dr2 plus 2 by r dr প্লাস এখানে একটা কেরামতি করো। আচ্ছা আর স্কোয়ার দিয়ে ভাগ করে সমান তো এটা চলে গেছে। আর সলিডারি ইকুয়েশনে কিন্তু এখানে আমাদের কি থাকে? 2m বাই h কাট স্কোয়ার। সো লেট 2m বাই h কাট স্কোয়ারকে বাইরে করে দাও, তার কথা থাকছে e মাইনাস ভি মাইনাস h কাট স্কোয়ার ল্যামডা বাই হাউ মাচ?
টুয়াইস এম আর স্কোয়ার। মানে আগে তো আমি বার করছি, বার করে আর স্কোয়ার কাটছি। তা দেখো এমনি সরিজারি কোশ্চেনে কত থাকে, ই মাইনাস কি থাকে, ভি। সো ইউ ক্যান রাইট ইট অ্যাজ ই মাইনাস ভি ইফেক্টিভ। লিখতেই পারো। সো হোয়াট ইউ মিন বাই ভি এফেক্টিভ, ভি যেটা ছিল প্লাস ল্যামডা এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস এম আর স্কোয়ার। লিখেছি। আচ্ছা এটা আমি তো জানি, ফর ইফ ইউ কনসিডার দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স then that is gravitational energy. If you consider electrostatic force, then this is electrostatic potential energy. Then what is this? এই টার্মটা কেন আসছে বা কি জন্য আসছে? আচ্ছা ল্যামডা এইচ কাট স্কোয়ারটা আমি একটু বাইপাস করে জিজ্ঞেস করছি, কি মিন করছিল? সো ইফ ইউ রাইট দিস থিং অ্যাজ এল স্কোয়ার বাই টু এম আর স্কোয়ার। আচ্ছা এম আর স্কোয়ার মানে কোনো পার্টিকেল সাপোজ রোটেট করছে, এম আর স্কোয়ার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া। সো বেসিক্যালি দিস ইজ টু আই, তাই না? সো দিস ইজ সাম সর্ট অফ কাইনেটিক এনার্জি। হোয়াট টাইপ অফ কাইনেটিক এনার্জি? আচ্ছা পি স্কোয়ার বাই টু এম এটা কি? কাইনেটিক এনার্জি ফর দ্য লিনিয়ার মোশনস। অ্যাঙ্গুলার মোমেন্টাম বাই টু ইন্টু মাস, এটা হচ্ছে সরি লিনিয়ার মোমেন্টাম বাই টু ইন্টু মাস। হ্যাঁ সেটা কি? রোটেশনাল কাইনেটিক এনার্জি। আচ্ছা তাহলে বোঝা গেছে। সো ইফ দ্যার ইজ সাম সর্ট অফ মোশন, তাহলে টোটাল পোটেনশিয়াল টার্মে এটা তো থাকবে, তার সঙ্গে এই টার্মটা থাকবে, তাতে থাকা উচিত। ঠিক আছে, অটোমেটিক্যালি বসে গেছে। দেখো ইফ ইউ কনসিডার পার্টিকেল ইন দ্য সেন্টার, হ্যাঁ ইফ দ্য পার্টিকেল ইজ গোয়িং থ্রু some say linearly, then that lambda will be 0, L will be 0, so that part will be absent. এ তোমরা তো জানো যে যখন কোনো একটা পার্টিকেল রোটেট করে তা দু রকমের এনার্জি থাকবে, রোটেশনের জন্য একটা কাইনেটিক এনার্জি আর অলরেডি পোটেনশিয়ালের জন্য একটা এই এনার্জি, তাই তো? সো দ্যাট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস টার্ম অ্যান্ড ইউ রাইট ইট অ্যাজ ভি এফেক্টিভ। আচ্ছা ঠিক আছে, যা বোঝার বুঝে গেছি। আই এম নট গোয়িং টু ইনভলভ উইথ দ্য রেডিয়াল ইকুয়েশন এনিমোর। লেটস জাম্প টু দ্য অ্যাঙ্গুলার পার্ট। সো আমি এবার ওয়াই ইকুয়েশনসটাকে ধরে কিছু কাজ করব। Okay. So let us now consider y theta phi এটা কত ধরবো? ধরাই হয়েছে, নতুন করে ধরার দরকার নেই। q ফাংশন অফ থিটা অ্যান্ড সে f ফাংশন অফ phi. As usual, by putting this, what you have, তুমি যদি এটাকে পুট করো তাহলে কত পাবে? 1 বাই সাইন থিটা ডি ডি থিটা অফ সাইন থিটা, আর ওয়াইয়ের জায়গায় তুমি যদি বসাও, সো দেয়ার উইল বি অনলি ডি কিউ ডি থিটা and f will be constant here, so you can write it as here separation of variables. আচ্ছা পরেরটা তো আরো ইজি, কত হয় বলো? প্লাস কত হবে? q বাই
sin square theta and d2f phi by d phi 2 equals to minus lambda q function of theta f function of phi. So dividing by q theta f phi. How much? 1 by q sin theta d dt d theta of sin theta dq d theta প্লাস কত হয় বলো দেখি 1 বাই এফ ওহো সাইন স্কয়ার থিটা এখানে থেকে গেছে ঠিক আছে সরিয়ে দেবো d2f d phi 2 minus how much lambda sorry plus is to 0. So এখান থেকে যদি আমাকে থিটাটা সরাতে হয় বিকজ দিস ইজ অনলি ফাংশন আমি ফাই রাখতে চাইছি সো হোয়াট আই শুড ডু মাল্টিপ্লাই বাই sin square theta. So if you multiply by sin square theta, the entire things will be rearranged as sin theta by q d theta sin theta dq d theta প্লাস আচ্ছা প্লাস ল্যামডা কত কি দিয়ে মাল্টিপ্লাই করছো sin square theta plus lambda sin square theta is equals to how much minus 1 by f d2f d phi 2. তাহলে আমি কি করলাম একটা সাইডকে অনলি থিটা ইকুয়েশনস একটা সাইডকে ফাই ইকুয়েশনস করেছি তাহলে অ্যাজ পার রুলস অফ সেপারেশন অফ ভেরিয়েবলস এর আমি দুটো ইকুয়েশনস পাবো লেট ইট বি দ্য মাদার ইকুয়েশনস অফ থিটা ফাই ইকুয়েশনস লাস্ট নাম্বার কত দিয়েছিলে সাপোজ রেডিয়াল ইকুয়েশনকে তুমি একটা নাম্বার দাও 3 দিস ইজ 4 I don't need any numbering here. So let's put it as 5. তাহলে আমি আলাদা করে বলছি না এবার আমি দুটো ইকুয়েশন আলাদা আলাদা পাবো and we put it as say m square l ml square as per separation variable constant. ওকে এখন আমি কেন এম স্কোয়ার স্কোয়ার লিখছি দেখো আমি তো লিখছি এই কারণে আমি বুঝতে পারছি কোনো একটা ডাবল ডেরিভেটিভ যদি থাকে তো সলভ করতে গেলে রুট কিছু চলে আসবে তো তার আগে তো এম স্কোয়ার ধরে নাও ফার্স্ট আইডিয়া অ্যান্ড সাফিক্সে এল রাখছে এই কারণে মেবি দেয়ার মে বি সাম কো রিলেশনস উইথ দ্য ডোন্ট পুট আচ্ছা সাম নাম্বার আর সামথিং উইল বি দেয়ার ওই জন্য আমি এটাকে কনভেনশনালি এম এল ধরছি নট অনলি এম ওকে লিখো therefore the phi equations will be therefore the phi equation তারপর তো phi equationsটা কত হলো d2f d phi 2 plus ml square f is equals to 0 যাক বাবা একটা সহজ সরল ইকুয়েশন হয়েছে তাই তো মানে ইজি টু সলভ একে ইজিলি সলভ করা যাবে
বাকি ইকুয়েশনসগুলো থিটা ফাই, যেমন থিটা ইকুয়েশনস ঝামেলা আছে, রেডিয়াল না দেখাই ভালো, ঠিক আছে? আমরা খুব সিম্পল আজকে ডিসকাশনস করবো, তো এটাকে যখন পেয়েছি সলিউশন বার করে ছাড়বো, কিছু তো করবো। সো লেটস গো ফর ইট সলিউশন। সলিউশন আর কী করবে, জানো তো সলিউশনস কী হবে। সো the solutions f phi equals to a e to the power I ml phi, তাই তো? প্লাস মাইনাস দিতে হতো, আমি দিইনি, মাইনাস ছাড়া এটা একটা সলিউশনস। আচ্ছা, এটা সলিউশন তো প্রমাণ কি? আরে বসানো হয়ে যাবে, অথবা এটাকে ডবল ডেরিভেটিভ মারো, এটা চলে আসবে। শিওর তো? এটা তোমরা কি লিখতে, প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই এম এল ফাই। অ্যাকচুয়ালি বোথ উইল সলিউশনস উইল বি দ্য সেম টাইপ অফ সলিউশনস। লিখতেই পারো, আমি লিখছি না, ঝামেলা বাড়িয়ে লাভ কি, একটা তো থাক, ঠিক আছে? তাহলে 5, আচ্ছা এটা কোনো সিগনিফিকেন্স কি আছে? লেখো সিগনিফিকেন্স অফ 5 সলিউশনস। তাহলে এই সলিউশনসটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি আমরা একটু দেখি। দেখো, তাহলে টোটাল ওয়েভ ফাংশনস কি ছিল? সাই ছিল, আর থিটা ফাইয়ের ফাংশনস ছিল। তো আমি কি করব, এর উপর এলজেড ক্যাপ অপারেট করব। দেখি কি হয়। সো এলজেড মানে মাইনাস আইচ কাট ডেল ডেল ফাই, কার? সাইয়ের। সাইটা আবার কি জিনিস? আর ফাংশন অফ থিটা, সরি, আর ফাংশন অফ আর, কিউ ফাংশন অফ থিটা, ফাই ফাংশন, এফ ফাংশন অফ ফাই। অ্যাজ ইউ আর টেকিং পার্সিয়াল ডিফারেন্সিয়েশন, তো বাকি দুটোর সঙ্গে তো সম্পর্ক নেই, এ শুধু কাকে চেনে? মাইনাস আইচ কাট, তাহলে আর বাইরে, কিউ বাইরে, কত হচ্ছে তাহলে? ডিএফ ডি ফাই। খুব সিম্পল ক্যালকুলেশন। সো হোয়াট ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম ডি ফাই এফ? কত পাবো এখান থেকে? কত পাবে? আই এম এল এ ই টু দি পাওয়ার আই এম এল ফাই। আচ্ছা, এটা কি? আই এম এল ইন্টু এফ ঘুরে আসবে, তার মানে মাইনাস আইচ কাট আর কিউ বলছে আই এম এল থাকবে, আর এফ ঘুরে আসবে। আচ্ছা, সো ভ্যালুগুলোকে আগে জায়গায় লেখো, আই মাইনাস 1, সো এম এল এইচ কাট, আর থাকলো আর কিউ এফ। সো হোয়াট ইউ থিঙ্ক টুগেদার আর কিউ এফ? So interesting fact is that
এই 5 solutions somehow is linked with the measurement of z component of angular momentum, তাই তো? ভালো জিনিস। আচ্ছা এবার এমএলটাকে একটু শুঁকে দেখি কেমন জিনিসটা। আচ্ছা এমএল কি, ব্যাপারটা কি? আচ্ছা দেখো ফাই, সো ইফ ইউ কনসিডার দ্য স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এটা আগে করলে ভালো হতো। সো একই ওয়েভ ফাংশনস ঘুরে আসবে কখন? আফটার 2 পাই। মানে একটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম একটা পয়েন্ট আছে, ইফ ইউ গিভেন ইট 2 পাই রোটেশনস, কার সঙ্গে, কিসের রোটেশন 2 পাই? থিটা আর ফাই? ফাই। তুমি ফাই দিয়ে একে যদি 2 পাই রোটেশন রোটেট করো তাহলে একই জিনিস ঘুরে আসবে। তাহলে ম্যাথামেটিক্যালি ইফ ইউ ওয়ান্ট টু সে হোয়াট ইজ এমএল, তাই আমি বলবো ডু ইউ নো দ্যাট এফ ফাই ইজ ইকুয়ালস টু এফ ফাই প্লাস 2 পাই, তাই তো? সো হোয়াট ইজ ইউর এফ ফাই? এ ই টু দি পাওয়ার আই ml phi, that is equal to what is f? তাহলে a e to the power I ml phi plus 2 pi, a e to the power I ml phi, that is equals to a e to the power I ml phi into e to the power I 2 pi ml. এটা তুমি ক্যান্সেল আউট করে দিই, নট ইকুয়াল টু 0 ধরে, অ্যাজ সলিউশনস ক্যানট বি 0 ইটসেলফ। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দিস টার্ম? মানে ই টু দি পাওয়ার আই 2 পাই ml ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার, মানে এটা কত? 1 তো, আর 1কে কি লেখো? ই টু দি পাওয়ার আই 0 or ই টু দি পাওয়ার আই 2 পাই ইন্টু এনি ইন্টিজার। তাই না? 2 পাই এন ই টু দি পাওয়ার আই 2 পাই এন মানে তো 1। তাহলে তুমি বুঝে গেলে দিস এমএল ইজ নাথিং বাট ইন্টিজার অ্যাজ 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। তাহলে এমএল কিন্তু নাম্বার, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এটসেট্রা 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 এটসেট্রা, আর Schrödinger ইকুয়েশনস গিভস দ্যাট। তাহলে এলজেড এর ভ্যালু কি হতে পারে? 0 হতে পারে, এইচ ক্যাট হতে পারে, মাইনাস এইচ ক্যাট হতে পারে, 2h ক্যাট হতে পারে, মাইনাস 2h ক্যাট হতে পারে, 3h ক্যাট হতে পারে, মাইনাস 3h ক্যাট হতে পারে। দ্যাট ইজ কোয়ান্টাইজড হবে, তাই না? ভেরি গুড। তাহলে এখানে ml ইজ ইকুয়ালস টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট 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 ডট। তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম তার জেড কম্পোনেন্ট ইজ কোয়ান্টাইজড ইন দ্য মাল্টিপল অফ এইচ কাট। এটা আমার আগে কে বলেছিল? বোর একটা কনসেপ্টের মধ্যে ছিল যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এরকম হয়, তাই না? আচ্ছা মানে ব্যাপারটা কিসের সঙ্গে রিলেটেড বলো তো? অ্যাঙ্গুলার মোমেন্টাম জেড কম্পোনেন্ট এরকম হবে কেন? আর তোমরা জানো এমএল এর নাম কি? এটা কোয়ান্টাম নাম্বার, বুঝে গেছো, কোয়ান্টাইজড কোয়ান্টিটি দিচ্ছে। আর ওয়াই আই হ্যাভ রিটেন ইজ এম, দেখো ml is called, নোট ব্র্যাকেটে দেখো, ml is called मैग्नेटिक क्वांटम नंबर। नाम तो सुना ही होगा। ml is called मैग्नेटिक क्वांटम नंबर। ওকে, তাহলে আমি আর বেসিক্যালি যাচ্ছি না, এটা আমরা অ্যাটমিক ফিজিক্সে আসবো, তখন তুমি জেনারেলি দেখবে যে এমন কি ঘটে যে ম্যাগনেটের সঙ্গে কীভাবে রিলেটেড, সেটা আমরা আসবো একটু পরে, আরও একটু ভালো করে জানি। তাহলে বেসিক্যালি তুমি জানবে এটুকুই,
that 5 equations can give you a result that is the value of z component of angular momentum. z কিন্তু স্পেসিফিক এখানটায়, একটু নোট রাখো মাথায়, পরে এটা খেলবে। আসলে আমরা জেড অ্যাক্সিসকে সবসময় ভাবি ডাইরেকশন অ্যাপ্লাইড ফিল্ড, একটা ফিল্ড অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, জেডকে আমরা ম্যাগনেটিক ফিল্ড বলি। ওই ম্যাগনেটের সঙ্গে কোনো একটা গল্প তো আছে, খুব ইন্টারেস্টিং গল্প আছে, সেটা আমরা আস্তে আস্তে পরে আসবো। আফটার স্ট্যান্ড-গালাক এক্সপেরিমেন্ট যখন আমরা দেখবো যে ভয়ানক একটা কথা বলবে, কি কথা জানো? আচ্ছা, আজ পর্যন্ত তুমি কী কী কোয়ান্টাইজ দেখেছো? এনার্জি কোয়ান্টাইজ ছিল, অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজ দেখেছো। এবার এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজ আসলে বেসিক্যালি বলবে দ্য স্পেস ইজ কোয়ান্টাইজড। মানে তুমি ইচ্ছে মতো ঘুরবে না, কেউ ইচ্ছা মতো এরকম ঘুরবে না, মানে একটা ঘড়ির কাঁটা 12টা থেকে 12টা পর্যন্ত ইচ্ছা মতন আসবে না, স্মুথলি আসবে না, 12টায় দেখতে পাবে হাওয়া হয়ে যাবে, আবার দেখবে 5-এ আবার হাওয়া মানে নেই ও, আবার দেখবে 15-তে, এরকম। মানে স্পেসটা কারোর কাছে কোয়ান্টাইজ আসবে আমাদের অ্যাটমিক ফিজিক্সে, তো এটা নিয়েই লড়ালড়ি হবে, লড়াই করবো আমরা, ঠিক আছে? যত কথা বলবে তত ভেতরে ঢুকে যাবে, তাহলে বাদ দাও। তাহলে কয়েকটা পয়েন্ট মাথায় রাখো। 5 ইকুয়েশনস গিভ ইউ জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এমএল ইজ কল্ড, আচ্ছা অ্যাজ এমএল এইচ কাট, এমএল ইজ কল্ড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ওকে, ক্যান হ্যাভ ভ্যালুস 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। এবার আমি এখানে বলি যে ওয়াই আই ডিডন্ট টেক ই টু দি পাওয়ার মাইনাস IML5, আরে অটোমেটিক্যালি তো মাইনাস চলে আসছে, তাই তো? সো এই 5 ইকুয়েশনের গল্পটা এখানেই আমরা হল্ট করছি। 5 আগে কে ছিল? দ্য থিটা ইকুয়েশনস, দ্য গ্রেট থিটা ইকুয়েশনস। ওকে, আচ্ছা এটা ইকুয়ালস কত ছিল জানো? মাইনাস ml স্কোয়ার, ও দাঁড়াও, সরি ml স্কোয়ার, এই তো। এবার মাল্টিপ্লাইং বাই কিউ বাই সাইন স্কোয়ার থিটা। আমি এই সাইন স্কোয়ার থিটা মানে ল্যামডাটাকে ফ্রি করতে চাইছি, আর কিউ তো তুমি জানো আমি রাখতাম না, ওদিকে নিয়ে যেতাম। তাহলে কত আসবে বলো? 1 বাই সাইন থিটা ডিডি থিটা অফ সাইন থিটা ডি কিউ ডি থিটা প্লাস, তাহলে ল্যামডা গেল এখানে মাইনাস ml স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু কিউ ইকুয়ালস টু 0। So this is our equation number কত? Hope so 6. ঠিক আছে,
এবার এই কোয়েশনসটা সলভ করার আগে আমি এটা কয়েকটা ট্রান্সফরমেশনস করতে চাইছি। দেখো দেখি, লেখো লেট x equals to cos theta, x equals to cos theta, তাহলে dd থিটা কত হবে? মাইনাস সাইন থিটা ddx, তাই না? তাহলে তুমি এই টার্মটাকে কি লিখতে পারো? মাইনাস ddx। তার মানে 1/, আমি একবারই যদি লিখি 1/sin থিটা d থিটা ইকুয়ালস টু মাইনাস ddx লিখতে পারো তুমি। আর এই টার্মটাকে তুমি কি লিখতে পারো? দেখো সাইন থিটা অলরেডি দেওয়া আছে, dq d থিটা, এটা কত হবে তাহলে? তাহলে dd থিটা মানে কত? মাইনাস সাইন থিটা ddx, তাহলে কত আসছে এখানটায়? সাইন স্কোয়ার থিটা dq dx। এবার সাইন স্কোয়ার থিটা মানে কত? মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার dq dx। তাহলে কি বুঝলাম? যে এখানটায় আমি সাবস্টিটিউট করি, সো আমি একটু এখানে কাজটা করি, তারপর লিখতে সুবিধা হবে। সো হোয়াট উই ক্যান হ্যাভ, বলো। ddx অফ এই টার্মটা কত বলেছি? আচ্ছা, এখানে কি আমি কিছু গন্ডগোল করেছি? একটা মাইনাস আসবে না? আর একটা এটা মাইনাস আসবে, ভেতরে একটা মাইনাস আসবে, আমি মাইনাস লিখছি না। তো কত আসছে? 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে dq dx প্লাস এদিকে তো ইজি, ল্যামডা মাইনাস এম স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কিউ ইকুয়ালস টু 0। ওকে, এবার এটা কিন্তু ভাঙো। 1 মাইনাস এক্স স্কোয়ার বলে যাও কত হবে? d2q dx2, তারপর এটাতে মাইনাস 2x dq dx প্লাস ল্যামডা কিউ, আর একটা কিছু থেকে গেছে, মাইনাস এম এল স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কিউ ইকুয়ালস টু 0। আচ্ছা, এম এল এর কি ভ্যালু হতে পারে? 0 প্লাস মাইনাস 1 n। আচ্ছা, আমি যদি 0ই ধরি শুধু, এখানে আমি দুটো কথা বলে দেখো, তুমি বুঝতে পারছো যে ল্যামডা এম এল সামহাও কানেক্টেড, তাই তো? আর এবার দেখো, যদি এম এলটাকে আমি 0 বসাই, তাহলে যে ইকুয়েশনসটা আমি পাবো সেটা কোথাও না কোথাও একটুখানি মাথায় নিচ্ছে। একে কেন খিছি আমি?
এই ইকুয়েশনসটা। বলো, দেখেছো ইকুয়েশনস আগে? সো এটা অনেকটাই লেজেন্ডা ডিফারেন্সিয়াল ইকুয়েশনস হতো। লেজেন্ডা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইফ lambda equals to say L into L plus 1, যদি ল্যামডাটা L into L plus 1 হতো, তার মানে বুঝতে চাইছি যে হওয়াতেই হবে, দেন আমরা এটার একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স পেয়ে যাব। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম দ্য সলিউশনস উইল বি, মানে কিউ উইল বি হাউ মাচ, PL x অথবা PL cos theta। তো লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস হবে, and the solutions will be Legendre polynomial, but the very interesting and important part is that lambda will be L into L plus 1. Can you tell me what is this lambda is going to be? আমি আসবো, তার আগে আমি একটা শর্টকাট প্রেডিকশন মারি। Shortcut prediction is that go to the equation number 4. কি দেখেছিলে? L square equals to how much? Lambda h cut square. Lambda ভ্যালু কত? আচ্ছা, তার মানে L এর ভ্যালু তুমি যদি জানো, দেন ইউ ক্যান প্রেডিক্ট দ্য ভ্যালু অফ L। স্মল L এর ভ্যালু তুমি যদি জানো, যেমন ধরো না 1 যদি বলে, তো L স্কোয়ারের ভ্যালু কত? 2h কাট স্কোয়ার। তাহলে L এর ভ্যালু কত? √2h কাট। এটা বললাম শর্টকাট, যেহেতু আমি আগে একটু বুঝিয়ে রেখেছিলাম, তাই তো ব্যাপারগুলো কেমন রিলেটেড। দেখো, যেহেতু ইলেকট্রন বা পার্টিকেল ঘুরলো, ওই জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম আসলো, আর অ্যাঙ্গুলার ভ্যালুটা এরকম ছিল। আর যখনই একটা জেড কম্পোনেন্ট দেখছি, তখন তার ভ্যালুটা, জেড কম্পোনেন্ট ভ্যালুটা হবে 0, h কাট, 2h কাট, 3h কাট, আর টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কোয়ারের ভ্যালুটা হবে এই L ইন্টু L প্লাস h কাট স্কোয়ার। কেমন যেন সব বেরিয়ে আসছে, কারণ তোমরা ফার্স্ট টাইম শ্রোডিঞ্জার ইকুয়েশনসকে একটা রিয়েল পারপাসে ইউজ করছো। হারমোনিক অসিলেটর ইউজ করেছো, বাট সেটা তো একটা তোমারই তৈরি করা পোটেনশিয়ালই ছিল, কোনো পার্টিকেলের তো ইউজ করোনি। কিন্তু এটা আপাতত মনে হচ্ছে যে কিছু একটা ঘটছে, তাই তো? তাও আমি গায়ের জোরে লিখবো, বুঝে গেছি, তাও ফর্মালি লিখবো ফিজিক্যাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটুখানি বলা ওখানে ছিল, সরি, আমরা তো খুব সিম্পলিফাইড সিচুয়েশনে চলে গেছিলাম। আচ্ছা, দিস ইজ অনলি দ্য সিচুয়েশন অন ml ইজ ইকুয়ালস টু 0। দেখো, ইফ, আমি এখানে লিখে দিই, ইফ ml ইজ নট ইকুয়াল টু 0, then the equation will be associated Legendre differential equation with solutions। তার মানে Q equals to, আমরা এরকম লিখব, PLX তো ছিল, তার মাথায় একটা M থাকবে, মানে দুটো কোয়ান্টাম নাম্বার নিয়ে রেজাল্ট আসবে। এদের প্রপার্টিটা আমরা ডিসকাস করেছি ইনফ্যাক্ট আদার ক্লাসে।
ঠিক আছে, এখানে আমরা যাব, বাট আমরা জানলাম যে এর ইকুয়েশনসটা অ্যাসোসিয়েট লেজেন্ডার পলিনোমিয়াল হয়, আর এমএল এর জিরোটা স্পেশাল কেস লেজেন্ডার পলিনোমিয়াল, আর লেজেন্ডার পলিনোমিয়াল হওয়ার জন্য কি কন্ডিশন জাস্টিফাইড, lambda will be L into L plus 1. Now if you go to solve these equations, which one associate legendary equations, likho the important conditions will be there. ML can have values 0 plus minus 1 plus minus 2 up to plus minus L পর্যন্ত থাকবে। বোঝা গেল? সাপোজ L equals to 1, then ML will be 0 plus minus 1. Suppose L equals to 2, ML will be 0 plus minus 1 plus minus 2. ঠিক আছে, এই কন্ডিশন তো আমরা ডিরাইভ করিনি, উই এক্সপেক্ট, মানে আমি যেমন তুমি দেখলে যে ল্যামডা ইকুয়ালস টু L ইন্টু L প্লাস 1 হলে লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ হতো, দেন অ্যাসোসিয়েট ডিফারেন্সিয়াল লেজেন্ডার ইকুয়েশনসই তোমাকে এই কন্ডিশনসটা বলে দেবে যে এমএল এর ভ্যালুটা হতে হবে প্লাস মাইনাস এল পর্যন্ত, এল পর্যন্ত। এল এর ভ্যালু যদি 3 হয়, এমএল কটা হবে? 3 দুগুণী 6, 1 7, মানে প্লাস 3 মাইনাস 3 ইনক্লুডিং 0। ঠিক আছে, এই এলটাকে আরেকটা তাহলে কোয়ান্টাম নাম্বার নাম দেব, ইট ইজ কল্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এল ইজ কল্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাই তো, এবার আমরা একটুখানি ফর্মালি খুঁজব, মানে ভদ্রভাবে। এর আগে তো আমরা প্রেডিকশন দিয়ে পেয়ে গেছিলাম, দ্যাট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য অ্যাঙ্গুলার ইকুয়েশনস। So please tell me L square psi. Now what is L square? Minus h cut square. তারপরে how much? বলেছিলাম প্রথমেই মনে রাখতে 1/sin থিটা। L স্কয়ারটা জাস্ট স্টার্টিং এ আমরা লিখেছিলাম, বলো কত? 1/sin থিটা del theta of psi, sorry, del theta of car sin theta del psi del theta, তারপরে প্লাস 1/sin square theta, how much? del 2 del phi 2 of psi। এবার সাইকে আমরা প্রাইমারিলি কি ধরেছি? রেডিয়াল পার্ট আর অ্যাঙ্গুলার পার্ট। তাহলে একসঙ্গে কি লিখেছি? ওয়াই থিটা ফাই। তাহলে মাইনাস এইচ কাট স্কোয়ার আর বাইরে চলে গেল, ইকুয়েশনে কি থাকবে বলো? 1/sin theta
ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ওয়াই ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল টু ডেল phi 2 into y, and go back to the equation number 4. So if you go to back to the equation number 4, which was equation number 4? এর আগেরটাতে না? So this quantity y is equals to minus lambda y. দেখো এই টোটাল কোয়ান্টিটিটার ভ্যালুটা কত? মাইনাস ল্যামডা y। রেকর্ড করেছো তো চোখে? সো দিস ইজ মাইনাস ল্যামডা y। তার মানে মাইনাস এইচ কাট স্কোয়ার আর 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 কত বললে? মাইনাস ল্যামডা ওয়াই থিটা ফাই। তাহলে কত হচ্ছে? ল্যামডা এইচ কাট স্কোয়ার, ল্যামডা এইচ কাট স্কোয়ার, আর আর অ্যান্ড ওয়াই কত হবে? সাই। তাহলে এল স্কোয়ার সাই ইজ গিভ ইউ ল্যামডা এইচ কাট স্কোয়ার সাই, অর ল্যামডাটা কত বলেছো? এল ইন্টু এল প্লাস 1 এইচ কাট স্কোয়ার সাই। হয়েছে? So this azimuthal quantum number can give you the total angular momentum, আর ম্যাগনেটিক কম্পোনেন্ট ম্যাগনেটিক কি বলছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার উইল গিভ ইউ দ্য জেড কম্পোনেন্ট। তাহলে বিফোর জাম্প টু দ্য রেডিয়াল ইকুয়েশনস, আমরা সোফার যদি বলি যে এল স্কোয়ার সাই ইকুয়ালস টু রুট এল ইন্টু এল প্লাস 1 এইচ কাট স্কোয়ার সাই, আর এল জেড সাই ইকুয়ালস টু কত? এম এল এইচ কাট সাই। আর কি গল্প একটা আছে জানো? এম এল ইকুয়ালস টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 আপ টু হাউ মাচ? প্লাস মাইনাস এল। ঠিক আছে? দেখি কেমন বুঝতে পেরেছো। লেট এল ইকুয়ালস টু 2, ফাইন্ড অল পসিবল এল এল জেড ভ্যালুস। তাহলে এল কত? রুট ওভার এল ইন্টু এল প্লাস 1 এইচ কাটতো। এল এর ভ্যালু কত? রুট ওভার। তাহলে এল কত? 2, তার মানে রুট 2 এইচ কাট। তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যদি দেওয়া থাকে তুমি ইজিলি ওটাকে বার করতে পারবে। বলো এল স্মল এল যদি 4 হয়, হোয়াট শুড বি দেয়ার? রুট 20 এইচ কাট। এল যদি 1 হয় তার কত হবে? ও সরি, আমি তো ভুল লিখেছি। রুট কত? রুট 6 এইচ কাট, তাই তো? সরি, এত সুন্দর কথা বলে ভুল লিখেছিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার এমএল কত হতে পারে? এমএল কত হতে পারে? 0
প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, তাহলে LZ কত হতে পারে 0 প্লাস মাইনাস h কাট প্লাস মাইনাস 2h কাট। সোজা প্রবলেম। So this is all about the angular path. আচ্ছা, একটা তোমাকে ডায়াগ্রাম বোঝাতে পারবে যে এল এর ভ্যালু যদি √6 হয়, সো ক্যান ইউ রিপ্রেজেন্ট দিস ভ্যালুজ, মানে √6, তারপর আমি যদি একটা, আই ডোন্ট নো whether it will permit or not, একটা আমি যদি স্ফিয়ার ড্র করি, এটা মাঝে মধ্যে হ্যাং করে যায়। ছাড়ো। Suppose this is some sphere. This is z axis. So what is the value of L? √6. So its diameter, radius is √6. আচ্ছা, আরো একটু সহজ করে বলি, আরো সিম্পলি বলি। Suppose L equals to 1, what will be LZ? LZ, আচ্ছা L কত হবে বলছো, বলো। √2h কাট, আর LZ কত হবে 0 প্লাস h কাট মাইনাস h কাট, তাহলে 0 1 মাইনাস 1, ওয়েদার L এর ভ্যালু হচ্ছে √2। সো আমি এই স্ফিয়ারটা ড্র করেছি √2 দিয়ে, রেডিয়াসটা কত √2। এবারে প্রজেকশনসটা হচ্ছে 0, এটা তো L, তাহলে আমার ভেক্টর বা এই Lটা √2 ভ্যালুটা কোন দিক বরাবর থাকলে জেডটা 0 হবে? অবশ্যই যদি এই বরাবর থাকে, তাহলে জাস্ট কনসিডার দিস অ্যাজ সাম সর্ট অফ ভেক্টর। তাহলে এই ভেক্টর যদি এদিকে থাকে যার ভ্যালু √2, তাহলে তার প্রজেকশনস কত হবে এদিকে 0, ওই জন্য দেখো একটা 0 আছে। আচ্ছা, কেমন থাকলে প্রজেকশনটা 1 হবে? এটা হচ্ছে 0, এটা হচ্ছে প্লাস √2, এটা হচ্ছে প্লাস √2, মানে আচ্ছা ভ্যালুটা মাইনাস √2 লিখুন। √2 মানে কত 1.41, তাহলে 1 মোটামুটি কোথায় হবে? এটা 1.41 এরকম জায়গায়, তাহলে ভেক্টরটা কোন দিকে থাকবে? আমি যদি √2টা এরকম আঁকি, তাহলে পজিশনটা 1 হবে, মানে এটুকু কত 1, তাই না? না, হোয়াট অ্যাবাউট -1? তাই তো? কেন টেল মি দ্য অ্যাঙ্গেলস, এই অ্যাঙ্গেলটা কত? অবভিয়াসলি 45। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? তার মানে এই এল এর 3টে প্রজেকশন পাবে, এক 45-এ, এক 90 ডিগ্রিতে, এক 135-এ, আর থাকবে না, আর থাকবে না। আচ্ছা, এল এর ভ্যালু যদি 2 হতো, কটা অ্যাঙ্গেল পেতে? এরকম 5টা, মানে এরকম 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 এরকম। এল এর ভ্যালু, আচ্ছা আচ্ছা একদম এক্স্যাক্টলি তোমরা এঁকে নিয়ে আসবে, লিখো ড্র the orientation of L
about z axis for small l equals to 2. Also calculate the angles. অ্যাঙ্গেল তো আমি এক্ষুনি ক্যালকুলেট করতে পারবো। দেখো, আরে বাবা এল জেড মানে কি? এল জেড মানে কি? এল কস থিটা তো, তাহলে কস থিটা কত? এল জেড বাই এল। এল জেড কত? এম এল এইচ কাট। এল কত? জাস্ট লিখে নাও নোট দিয়ে। তাই না? তাহলে এক্সাম্পল, ইফ সাপোজ এল ইকুয়ালস টু 1, তাহলে কস থিটা কত হবে? এম এল বাই √2, মানে কি হতে পারে? 0/√2, 1/√2 মাইনাস 1/√2। ও বাবা, কত ইজিলি পেয়ে গেলাম, তাই না? তা থিটা ইনভার্স বার করে নেব। যদি এটা 2 হতো তাহলে কত থাকতো জানো? 0/√5, 1/√5, 2/√5 মাইনাস 1/√5 মাইনাস 2/√5। তবে আমরা এখন রিভিল করছি না যে ওরিয়েন্টেশনসগুলো ফিজিক্যালি কার জন্য আসছে, মানে এটা বুঝতে পারছো? আচ্ছা, এই এল যেটা আছে, এটা যে ছবিটা আঁকলাম এর বরাবর এদিক থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। তো এলটা আসলে কি থাকতে পারে? আর এর নাম ম্যাগনেটিকই বা কেন? তা ম্যাগনেটিক নাম যখন নিয়েছি তাহলে একটুখানি বলে দিই। আচ্ছা, আমি স্পেশালি এই কোয়ান্টাম নাম্বারগুলো কিন্তু হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে। তাহলে হাইড্রোজেন অ্যাটমে যে তোমার পার্টিকেলটা রোটেট করছে সেটা কে? ইলেকট্রন। ইলেকট্রন যদি তোমার রোটেট করে সাপোজ এইদিকে, তাহলে কারেন্ট কোন দিকে পাচ্ছ? এইরকম। তাহলে সার্কুলার কারেন্টের লুপ। তো সার্কুলার কারেন্টের লুপ মানে কি? একটা ছোট ম্যাগনেট, ম্যাগনেটের একদিক হচ্ছে এন, সাপোজ একদিক হবে এস, তাই তো? তার মানে অরবিট বিহেভস অ্যাজ টাইনি ম্যাগনেট। এতে কি করলে জেড অ্যাক্সিস বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে এন। জাস্ট এক্সপেরিমেন্টালি ভাবো যে একটা ছোট ম্যাগনেটিক নিডলের কাছে একটা বড় ম্যাগনেট নিয়ে এসছো, ম্যাগনেটিক নিডল কি হবে? ঘুরে যাবে ডিউ টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট। এর ম্যাগনেটিক মোমেন্ট কত? কারেন্ট ইন্টু এরিয়া, ও ঘুরে যাবে। এবার গেল। এবার যেহেতু ইলেকট্রন একটা পার্টিকেল, এ যখন ঘুরছে তাহলে এর একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে এল, পার্টিকেল তো নিজে। আবার তাহলে অরবিট যদি ঘোরে তাহলে এলটাও ঘুরবে। এখানে ম্যাগনেট কোনটা? টাইনি ম্যাগনেট কোনটা? অরবিটটা তো। তো অরবিট যদি পার্টিকেল ঘোরে তো অ্যাঙ্গুলার মোমেন্টাম তো আছে এদিকে, তুমি যখনই ম্যাগনেটিক ফিল্ড দিলে এইরকম ঘুরে গেল, বা এরকম বা এইরকম। তো কত রকম ওরিয়েন্টেশন আসতে পারে, এই ঠিক করবে কত রকম ওরিয়েন্টেশন আসবে, হুইচ ইজ ক্লাসিক্যালি ইম্পসিবল। ক্লাসিক্যালি তুমি কি বলেছো? একটা ছোট ম্যাগনেট আছে, তুমি বড় ম্যাগনেট নিয়ে গেলে ও ঘুরে গেল, সব অ্যাঙ্গেলে ঘুরতে পারে। এখানে কি বলছে? ফর এক্সাম্পল যে এল যদি 1 হয় তো ব্যাটা মাত্র 3টে অ্যাঙ্গেলে ঘুরতে পারে। কি কি? 45, 90, 135। এল যদি 2 হয় তাহলে আরও 5টা অ্যাঙ্গেলে ঘুরতে পারে, ছোট ছোট অ্যাঙ্গেল ভাগ হয়ে যাবে। এখানে দুটো একটা মজার কথা বলি, দেখো কোনোদিনই কিন্তু প্যারালাল হবে না, হবে না। কেন? তাহলে তোমার কোনো ভ্যালু কি এল জেড এর ভ্যালু কি কস থিটা 0 কি আসছে? আসছে না তো। 90 থেকে শুরু হচ্ছে,
কোনোদিন একদিকে আসবে না, আসলে একটা মহা ঝামেলা পড়ে যাবে। সে তো আসছি পরে, আনসার্টেনটি প্রিন্সিপাল আটকে যাবে, মানে সব গোড়ার দিকের গল্প হয়ে যাবে আবার। ঠিক আছে, তাহলে এই যে ম্যাগনেটটা পাঠিয়েই তো তুমি এই জিনিসগুলো জানছো, মানে এম এল এর ভ্যালু 1 মানে 45, এম এল এর ভ্যালু 0 মানে 90 ডিগ্রি, ওই জন্য নাম কি দিয়েছি? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক ফিল্ড দিয়েই এদেরকে রিভিল করা যাবে। এটাই তো পড়বে অ্যাকচুয়ালি নেক্সট কয়েকটা ক্লাসে। সো এইটুকুই জানলে, নাহলে হোয়াই ম্যাগনেটিক, এই হচ্ছে ম্যাগনেটিক। এই গোটা গল্পটাকে বলছি আমরা স্পেস কোয়ান্টাইজেশন। হলো, জানলে বাস। তাহলে এইটুকু আমরা শিওর যে আমি যদি একটা এল বলে দিই, তুই কি কি বার করতে পারবে? এল কত, এল জেড কত, আর কত অ্যাঙ্গেলে থাকতে পারে। এবার বলতে পারি কে থাকবে, এই প্লেট অরবিটটা কার রেসপেক্টে? অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্ট। ওকে, চলো এবার আমাদের কোন ইকুয়েশন বাকি আছে? রেডিয়াল ইকুয়েশনস বাকি আছে। Just write down radial equations once more. দেখো এই কোয়েশ্চেনকে দেখে তোমার মনে হয় যে আমি সলভ করবো? না, পারবো না। এটা হবে লেজেন্ডারি ইকুয়েশনের পরে ছিল একটা লুগার ইকুয়েশনস, তার আবার অ্যাসোসিয়েট লুগার ইকুয়েশনস, এন্ড আই এম নট গোয়িং টু সলভ দ্যাট। যা করার করে নাও। কি করবে, কোন পাওয়ার সিরিজ সলিউশনে যাবে? এখানে একটা আছে ও ব্যাটা নিচে আর স্কয়ার আছে, দেখো, বুঝতে পারছো? তবে করা যাবে না, আমরা এখানে আবার একটা ঝামেলা পাকাবো। একে লেখো, কনসিডার দ্য গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেটস মানে লোয়েস্ট এনার্জি কন্ডিশনস, ব্র্যাকেট লেখো, ml ইকুয়ালস টু 0, কমা দিয়ে লেখো, hence L equal to 0, কমা দিয়ে লেখো lambda equal to 0। তো ল্যামডার 0 ভ্যালু যদি আমরা ধরি, তাহলে on that scenario your equations will be little bit simplified। তাহলে এটা বলছি আমরা গ্রাউন্ড স্টেট সলভ করব কত, তাহলে বা এবার একটা ব্যাপার আমরা আসবো, তাও দেখো না কি করছি, ওর প্লাস 2/r dr dr প্লাস এই পার্টটা আমাদের সরে গেল, কত থাকছে? টুয়াইস m/h কাট স্কোয়ার ই প্লাস ই স্কোয়ার বাই 4πε0 r। মনে আছে ভিআর কত ছিল? ফার্স্ট টাইম কিন্তু আমি ভিআরকে আনছি। আচ্ছা, যেমন আমরা ইউজুয়াল ইকুয়েশনে লিখি, let, this is not any type of power series solutions, this is very simplified solutions we are going through। তাহলে এখন ধরো let r equals to a e to the power minus alpha r, তাহলে dr dr কত যাবে বলো দেখি? dr dr that will be how much? minus alpha r, এবং
ডি টু আর ডি আর টুটা কত হবে আলফা স্কোয়ার আর। সো অন রিপ্লেসিং দেম আমি কি পেতে পারি আলফা স্কোয়ার আর মাইনাস 2 আলফা আর বাই আর প্লাস twice m by h cut square, keep your e plus e square by কত পাবো 4 পাই এপসাইলন নট আর, আর পুরোটার সঙ্গে তার কত থাকবে আর ইকুয়ালস টু 0। তাহলে আর যদি নট ইকুয়াল টু 0 হয়, আর যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি পাচ্ছ আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা বাই আর প্লাস twice m e by h cut square plus twice m e square by 4 pi epsilon naught h cut square r equal to 0। সিম্পল একটা প্রসিডিওর তুমি এগোছো, আর কিছুই করছো না, একদম আগের রিকোয়েস্ট। এর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো যে এই টার্মটা কনস্ট্যান্ট, মানে কি বলছি আলফা স্কোয়ার প্লাস টোয়াইস এম ই বাই h cut square term is constant equals to কত 1 by r 2 alpha minus কত বলো twice m e square by 4 pi epsilon naught h cut square। হ্যাঁ কেমন যেন মনে হচ্ছে না এটা কনস্ট্যান্ট, একটা ভেরিয়েবল আছে, এটা কনস্ট্যান্ট, এবার এটা আর এর যে কোনো ভ্যালুর জন্য ভ্যালিড এ হতে পারে। এই টার্মটা কনস্ট্যান্ট, এই টার্মটা কনস্ট্যান্ট, আর এটা আর এর যে কোনো ভ্যালুর জন্য। সো একটাই পসিবিলিটি হচ্ছে বাবা এটা সব 0। কথাটা তুমি বুঝে দেখো, আই এম নট সেইং দ্যাট ইকুয়েটিং কোএফিসিয়েন্ট অফ 1 বাই r ইকুয়াল টু 0, না আমি সেটা বলছি না। দিস ইজ কনস্ট্যান্ট, this term is also constant, and niche 1 by r আছে, r is variable, absurd situations, only possibility is that এই পার্টটা হবে 0, এই পার্টটা হবে 0। so লিখো as small r is a variable we can have only conclusion বলো আলফা স্কয়ার প্লাস কত জানো লেখা আছে twice m e by h cut square equal to 0। তাহলে e কত মাইনাস আলফা স্কোয়ার h cut square বাই কত twice m। বুঝতে পারছো আলফাটা একটা মোমেন্টাম টাইপের কিছু হবে বেটা, কে টাইপের h cut square k square বাই 2m। আলফাটা কত তাহলে? আচ্ছা আর একটা কন্ডিশন তো আছে, ওইদিকে কি ছিল 2 আলফা মাইনাস m e square by 2s pi epsilon naught h cut square, that is also 0. So this will give you the value of alpha. How much? m e square by 4 pi epsilon naught h cut square। আচ্ছা এইরকম কোয়ান্টিটি তোমরা দেখেছো? একটু দেখা লাগছে,
রাদার, আচ্ছা আলফার ডাইমেনশনটা কি ডাইমেনশনের? length inverse. Actually if you put the values of 1 by alpha, that will be 0.53 Armstrong. A0, that is 4 pi epsilon naught h cut square by m e square. That is called Bohr radius. বিলিভ হলো না আমার কথা? হবে না জানি। ইলেকট্রন ঘুরছে, তাহলে কত? mv স্কোয়ার বাই আর। কেন ঘুরছে না, তো বলছে কুলম্বিক পোটেনশিয়াল, সেটা কত? mv স্কোয়ার বাই আর 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, তাই তো? এবার আমি যদি এখানে আর একটা, তাহলে এখান থেকে তুমি আর এর ভ্যালু বার করতে পারবে, তাই তো? কত হবে আর এর ভ্যালু তাহলে? আর ইকুয়াল টু কত? না না, এমভি স্কয়ার তো ফোর্স, তো কুলম্বিক ফোর্স তো সেন্টিমিটার ফোর্সকে ব্যালেন্স করছে। সো হোয়াট ইজ আর? আরটা কত? ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এম ভি স্কোয়ার। এবার একটা কাজ করি, উপরে এম স্কোয়ার দিয়ে দিলাম, তার নিচে কত আসছে? 4 পাই এপসাইলন নট, আরটা কত? এম স্কোয়ার ভি স্কোয়ার। এবার দ্যাট ইজ ইয়োর আর। এবার তো একটা কাজ করতে পারো বরং যে ওকে, সো ইউজিং দিস ফর্মুলা তুমি যদি এই আর এর ভ্যালুটা বের করে আনতে পারো অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজ ধরে, দেখবে দিস ওয়াজ দ্য ভ্যালু অফ বোর রেডিয়াস, দিস ওয়াজ দ্য ভ্যালু অফ বোর রেডিয়াস। ওকে, এখানে একটা তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম এখানে আনতে হতো, ওই ভি এর ভ্যালুটা বার করে তারপর কোথাও আর এর ভ্যালু বার করতে হতো, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, তুমি এক্সপ্রেশনসটা আনবে যে এর সঙ্গে মিলে যাবে। ওকে, ভেরি গুড। তাহলে ইটা কত হবে জানো? ইফ ইউ পুট নাও দ্য ভ্যালুজ অফ এ নট, এই যে আলফা শেষ জায়গায় তুমি যেটা বসাও, এক্সপ্রেশনটা বলো কত আসবে? মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম ইন্টু আলফা স্কোয়ার মানে কত? উল্টোটা, তাহলে কত হবে? এম স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 16 পাই স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার এইচ কাট স্কোয়ার। তাহলে আছে এইচ টু দি পাওয়ার 4, তাহলে উপরে আসবে তোমার মাইনাস এম ই টু দি পাওয়ার 4 বাই 32 পাই স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার এইচ কাট স্কোয়ার। আচ্ছা, ভ্যালুটা কোথাও দেখেছো? অ্যান্ড দিস কোয়ান্টিটি তোমরা দেখেছো, দিস কোয়ান্টিটি হ্যাভ দ্য ভ্যালু মাইনাস 13.6 ইভি। এক্স্যাক্টলি সেই ভ্যালুটাই আসবে। আচ্ছা, তোমরা আরেকটা জানো, আমি ক্লাসিক্যালের সঙ্গে মিশিয়ে বলি, বাট ইন জেনারেল ইএন কত হয়? তাহলে এইটার সঙ্গে একটা 1 বাই এন স্কোয়ার থাকে, বেটার টু রাইট ইট অ্যাজ মাইনাস 13.6 বাই এন স্কোয়ার। So without solving the equations we can find the En. আগে LZ পেয়েছিলাম, L স্কয়ার পেয়েছি, and radial equation will give the value of En. এ বাবা, তাহলে কি কি পেলাম বলো দেখি? En কত? মাইনাস 13.6 বাই এন স্কোয়ার, মানে ই নট বাই এন স্কোয়ার, গ্রাউন্ড স্টেট 13.6 বাই স্কোয়ার। তাহলে এনও তো একটা কোয়ান্টাম নাম্বার, কি নাম দেবো?
তাই তো? বুঝে গেছো? আর কি যেন পেয়েছো? এল কত? রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কাট। সো ইফ ইউ নো দ্য ভ্যালু অফ এল ইউ ক্যান ক্যালকুলেট দিস ভ্যালু। And now there is a relations between this n and this small l. জানো সেটা কত? নোট, এটা আমি যদি সলভ করিনি একই কথা দাবি করছি, সলভ করলে আসতো কি আসতো? এল এর ভ্যালু হচ্ছে 0 1 2 n minus 1। ঠিক আছে? এটা কিন্তু ঠিক আছে না? আমি ধরে নিয়েছি যে আমরা সলভ করলে এটা পেতাম, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। ওয়ান্স এল ইজ নোন, এম এল উইল ইউ মাস্ট হ্যাভ এম এল, সো ইউ হ্যাভ এল জেড কত হবে? এম এল এইচ কাট। সো থ্রি কোয়ান্টিটিজ ইউ ক্যান হ্যাভ ফ্রম দ্য থ্রি সরিজার ইকুয়েশনস। হ্যাঁ, হতেই তো হতো, কারণ সরিজার ইকুয়েশনে কটা ভ্যালু ছিল, কটা ভ্যারিয়েবল ছিল? তিনটে। ফাই থেকে কোনটা এসছে? এটা। ফাই থিটা, মানে থিটারই মেইনলি কাজ এইটা, আর আর থেকে আসবে এই ইকুয়েশনটা। সো দেয়ার আর থ্রি quantities, you can say three quantum numbers. Can you remember the problems of free particle in 3D box or a particle in 3D harmonic oscillator? তো আমরা সাইটাকে কেমন লিখতাম? সাই n1 n2 n3। কেন? কারণ তার এনার্জি ডিপেন্ড করতো n1 n2 n3 এর উপর, তাই তো? তাহলে এখানে এই তিনটাকে কি বলতাম আমরা? কোয়ান্টাম নাম্বার। দ্যাটস ওয়াই your psi now will be represented by the three quantum numbers, কি n l m। এই আর একটা কিছু থাকে না? হ্যাঁ, স্পিন থাকে, সেটা আবার কি? কি স্পিন কি? সো ইউ কান্ট হ্যাভ স্পিন ইন দিস নর্মাল ওয়ে। এইরকম রাস্তায় স্পিন পাওয়া যাবে না। সরিজার ইকুয়েশন যেভাবে সলভ করলাম, আরে তিনটে তো তোমার কোঅর্ডিনেটই ছিল, তাহলে স্পিন কোথা থেকে আসবে? সো ফরগেট अबाउट दैट स्पिन। ओके, वो हम 15 ओवर के बाद ही लाएंगे, তাই তো? তাহলে তোমাকে আনতে হবে অ্যাকচুয়ালি এম এল এর ভ্যালু কত বলো? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 আর প্লাস মাইনাস এল। আচ্ছা, একটা ছোট্ট আমরা কাজ করি। তার মানে একটা এন ভ্যালু তুমি যদি জানো, তাহলে একটা এনার্জি ভ্যালু জানলে, আর তার জন্য কিন্তু তাহলে অনেক কটা এল হবে আর অনেক কটা এম হবে। দ্যাট ইজ কল্ড ডিজেনারেসি। তার মানে একই এনার্জির বিভিন্ন স্টেট হতে পারে, একই এনার্জির বিভিন্ন স্টেট হতে পারে। আচ্ছা, এটা প্র্যাকটিক্যালি ভাবি। সাপোজ এন ইকুয়ালস টু 3, তাহলে ইএনটা কত হবে? মাইনাস 13.6/9 EV। তাহলে can they give me the procedure? ওকে, তাহলে এন এর জন্য হাউ মেনি এল ভ্যালুস ক্যান ইউ হ্যাভ? কটা এল থাকবে? এন যটা এল তটাই থাকবে, ভুলে গেলে? এল হবে এন যটা এল হবে তটাই, কারণ 0 থেকে শুরু করে একটা কম। সো ক্যান ইউ টেল মি হোয়াট উইল বি দ্য এল ভ্যালুস লোয়েস্ট থেকে? 3, তাহলে একটা তো 0 হবে, একটা 1 হবে,
একটা 2 হবে। তাহলে এল ভ্যালু কি কি হতে পারে? এই যে 0 হতে পারে, √2 এইচ কাট হতে পারে, আর √5 এইচ কাট হতে পারে। ওই যে √L × L + 1 এইচ কাট। And finally, ফাইনালি 0-এর জন্য কত হবে? তাহলে এখানে যদি তোমার এল ভ্যালু এরকম হয়, তাহলে এম এল ভ্যালুর কথা আমি যদি বলি, তাহলে 0-এর জন্য কত হবে? একটাই তো হবে, 0, তাই না? 1-এর জন্য কটা হবে? +1 0 -1। আর 2-এর জন্য কত আসবে? 2। আচ্ছা এই অর্ডারে লেখো তো, সবসময় এই অর্ডারে লেখো, দেখি এই অর্ডারে লেখো। -1 0 +1, -2 -1 0 1 +2। তাহলে মোট কটা স্টেট হলো? 9টা। এর হলো যদি 3 হয়, মোট 9টা স্টেট হলো। একটু ভালো করে দেখাই। প্রথম স্টেটটা, স্টেট মানে কি? সাই এন থাকবে, এল থাকবে, এন থাকবে। তাহলে এখানে দেখো সাই এন কত? সবার 3 থাকবে, 3 0 0। এখানে কত? সাই 3 1 -1। এখানে কত? সাই বলো 3 1 0। এখানে কত? সাই 3 1 3 1 1। আচ্ছা, আর ওইদিকেটা আমি একটু অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, এখানে কত হবে? সাই 3 2 -2, সাই 3 2 -1, সাই 3 2 0, সাই 3 2 1, সাই 3 2 2। আচ্ছা, সো এই ভ্যালুর কটা ওয়েভ ফাংশনস পেলে? 9টা। এরকম ফর্মুলা বার করতে পারবে? n স্কয়ার, n যত, কি করে 3 দেখে বলে দিলে? আর যদি স্পিন থাকতো, তাহলে এটা আবার কি হতো? সাই 3 0 0 হাফ, সাই 3 0 0 -1/2, এরকম হতো তো? আমি জানি না, হতো, মানে স্পিন থাকলে হতো। তাহলে প্রত্যেকটা দূরে দূরে করে হতো, তো টোটাল কটা হতো? 18টা। সো হোয়াট শুড বি দ্য ফর্মুলা? নাম মনে পড়ছে? নাম্বার অফ স্টেটস ডিজেনারেসি হাউ মাচ? 2n স্কয়ার। তার মানে ফার্স্ট যদি n এর ভ্যালু 1 হয়, তাহলে আমি কটা স্টেট পাবো? n এর ভ্যালু 1 হলে 2টো, ফার্স্ট ওই জন্য অরবিটে তুমি 2টো ইলেকট্রন বসাতে পারো। নেক্সট যদি n এর ভ্যালু 2 হয়, কটা? 8টা, 18টা, তাই না? সো লেখো ক্যালকুলেট দ্য ডিজেনারেসি, ক্যালকুলেট দ্য ডিজেনারেসি। For a given value of n, n এর একটা গিভেন ভ্যালুর জন্য আমি ভাবছি, তাহলে একটা যে কোনো এল যদি থাকে, এল, তাহলে তার জন্য কটা স্টেট হয়? 12 + 1
একটা স্টেট হয়, এগুলো কার ভ্যালু, এম এর ভ্যালু। তো এরকম এল কটা আছে, 0 to n minus 1. So that is the number of degeneracy, suppose n. বুঝে গেছো কথাটা কি? তুই কীভাবে কাউন্ট করছো দেখো, তুমি আগে দেখছো এম এল কটা আছে, এম এলটা কারো ডিপেন্ড করছে এল এর উপর, আর এল ডিপেন্ড করছে এন এর উপর। তাহলে আমি তো ওই ব্যাপারটা লিখছি রে বাবা। 12+1 নাম্বার অফ স্টেট আছে, 12 নাম্বার অফ স্টেটস আছে, ভেরি গুড। সো দ্যাট ইজ এল ইকুয়ালস টু কত, 0 to n minus 1, তাই তো? তাহলে কত হবে, সাম ওভার 12 0 to n minus 1 প্লাস সাম ওভার l equal to 0 to n minus 1 ইন্টু এটা 1, 2 ইন্টু 0 to n minus 1 l প্লাস এটা কত হবে, আর না 0 n, বুঝতে পারলি না? সাপোজ ইউ হ্যাভ n ইকুয়ালস টু 0 to 4 a লেখা আছে, কথার মানে কি, n এর ভ্যালু যখন 0 তখন একবার a, n এর ভ্যালু যখন 1 তখন একবার a, n এর ভ্যালু যখন 2 3 4 তো 4 বার লিখতে হবে না, সরি এটা 5 বার লিখতে হবে না, সরি যবার লিখতে হবে তটা তো লিখবে। এখানে 0 বার কত, এটা n প্লাস মানে 5 হবে, আনসারটা হবে 5, মানে যবার সামেশন ভাঙবে তবার তো এ কাউন্ট হবে। বুঝা গেছে কথাটা? যবার ইজি জিনিসটা তোমরা ভুল করছো কেন, যবার এটা ভাঙবে তবার তো এ কাউন্ট হবে। আচ্ছা 1 to 4 যদি হয় তাহলে কত হবে, 4। তাহলে এখানে এটা কবার ভাঙছো, এটাকে কবার ভাঙছো, n minus 1 বার না n বার, তাহলে n বার 1 লিখছো, তাই তো? তাহলে বুদ্ধি কম ইউজ করো, লেখো n। আর এটা তো জানো এটা কত হয়, এটা কিন্তু এল এর ভ্যালু, সাম ওভার 1 + 2 + 3 + 4 প্লাস করতে করতে কত হয় বলো, n ইন্টু n প্লাস 1/2, যতদূর পর্যন্ত। এটা শুরু হচ্ছে কোথা থেকে, 1 থেকে 0তে তো কিছু বসবে না, তার কত হবে n - 1 ইন্টু n/2 প্লাস n। বোঝা গেছে? এগুলো বোঝাতে হয়। এখানে তোমার যেহেতু n সামেশন ওভার l 1 to n যদি হতো তাহলে ছিল n × n + 1/2, কিন্তু তোমার তো এটা 0 তো কাউন্ট হবে না, তো কি হচ্ছে 1 to কত, n - 1, তো লাস্ট ভ্যালু তো n - 1, সো n - 1/2 ইন্টু n, তার কত হচ্ছে দেখো দেখি, n² - n প্লাস n, মানে n²ই হবে। আমি গায়ের জোরে প্রমাণ করবই। সো ইফ স্পিন ইজ কনসিডার্ড দেন দিস উইল বি 2n²। ওকে, সো লাস্ট ছোট্ট একটা প্রবলেমস করে আমরা বেরিয়ে যাব। ফাইন্ড EN, L, ML and all possible theta for n যদি 2 হয়। আচ্ছা ঠিক আছে, বাদ দিয়ে দাও, কোশ্চেনটা অন্যরকম করছি, আমি সব সিম্পল করছি। অ্যান্ড পসিবল থিটা ফর সাই
2 1 -1 এটা স্টেট, এই জন্য সব ভ্যালুগুলো বার করব। হয়ে গেল তো, কি বার করব বলে দাও, দেখে দেখে বলে দাও। আচ্ছা এন কত 2, তাহলে ইএন কত, এল কত 1, তাহলে এল কত, আর এম এল কত -1, এল জেড কত, মাইনাস এইচ কাট। তাহলে কস থিটা কত, এই তো এটা ভাই, এটা -1/√2। এই সরি, তাই একটা স্ট্রেট দিলে তুমি এত বড় ইনফরমেশন সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে, তাই তো। এবার রিয়েলি দ্য লাস্ট প্রবলেম, ফাইন্ড ই এল এলজেড ফর psi equals to twice psi 2 1 -1 plus psi 2 2 0। ওয়েট, আচ্ছা আগে বলো তো এখানে কেউ লিখতে কিছু ভুল হয়েছে? এন যদি 2 হয় এল কোনোদিন 2 হবে না, সো দ্যাট মাস্ট বি লেস দ্যান 2। আর এম এর ভ্যালুটা 2 এল হবে, তার থেকে বেশি হতে পারবে না। সো সাপোজ এটা আমি করে দিলাম, যা তোমার জন্য সহজই করে দিলাম 0, তাহলে এম এল কত হবে? আচ্ছা দাও, এখানে 2 দেবো না, এটা তাহলে 100 করে দাও। আচ্ছা এখানে যদি 1 বসে যায় তাহলে আর কিছু হবে না, কিন্তু 00 বসবে। তাহলে এই স্টেটের জন্য তুমি এই ভ্যালুগুলো বার করো। আচ্ছা আমি আরেকটু চেঞ্জ করে দেবো, ওটা এরকম করে দাও, 2 -1 আর 2 0 0। তো প্রথম কথা হচ্ছে এভাবে তো করা যাবে না, ইট ইজ নট নর্মালাইজড। নর্মালাইজড ফর্ম কত হবে বলো? সাইয়ের 2 1/√5 সাই 2 -1 প্লাস 2/√5 সাই 100। বাস, আর কি। এবার ই ভ্যালুটা মানে এক্সপেকটেশন ভ্যালু অফ ই, মানে এবার কি দুটো স্টেটে থাকতে পারে, এই দুটো স্টেটে থাকতে পারে, তাই অ্যাভারেজ ভ্যালু কত হবে? তাই এখান থেকে কত আসবে জানো? এক্স্যাক্টলি C1 CI² EI, মানে সব কিছুই প্রবাবিলিটি স্কোয়ার ইন্টু কোয়ান্টিটি। তার প্রথমটা থেকে কত আসবে? 1/5 ইন্টু 13.6/4 মাইনাস প্লাস 4/5 মাইনাস 13.6, যা হবে তত ইভি, তাই তো। ইনস্ট্যান্ট এল কত হবে? দাঁড়াও, ওই দরকার নাই। কত হবে? 1/5 1√2 এইচ কাট প্লাস কন্ট্রিবিউশন 0 আসবে তো, 0 আসবে তো, বিকজ এল ইজ 0। সো হাউ মাচ দ্যাট ইজ? √2/5 অ্যান্ড কি আসতে পারে? LZ কত আসবে বলো? ওই তো কোয়ান্টিটি স্কোয়ার 1 মানে অ্যাম্পলিটিউড স্কোয়ার 1/5 ইন্টু মাইনাস এইচ কাট প্লাস 0 মাইনাস এইচ কাট বাই 5।
খুব টাফ নয় প্রবলেমস, ঠিক আছে। এরপর দিন আমরা ওয়েভ ফাংশনস, ড্রয়িং, স্পেরিক্যাল হারমোনিক্স, এই সমস্ত জিনিস নিয়ে ডিল করব। বিফোর দ্যাট প্লিজ পুরো জায়গাটা তোমরা একবার নিয়ে নিতে পারো, ওকে? ঠিক আছে।